আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন। তুমি যখন এই ভিডিও কনটেন্টটা দেখতেছো, তোমার অলরেডি প্রি-টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গেছে। এখন গুনে, গুনে আর ২ টা মাস বা ৬০ টা দিন পরে তোমাকে টেস্ট পরীক্ষায় বসতে হতে চলেছে। যেইটাই ফার্স্ট ইয়ার মানে ক্লাস ৯, সেকেন্ড ইয়ার অর্থাৎ ক্লাস ১০, ২ বছরের পুরো সিলেবাসটা পড়ে পরীক্ষার মধ্যে বসতে হবে। কোয়াইট টাফ অবশ্যই শোনাচ্ছে। কারণ তোমার 9-10 এর মধ্যে বেশ কিছু অংশে গ্যাপ রয়েছে। তুমি যা পড়েছো তা তুমি ভুলেছো। তাহলে এখানে তোমাকে ২ টা কাজ মাস্ট মেইনটেইন করতে হবে। হ্যাঁ? এবং ওই ২ টা কাজের সাথে মানে ওটা ২ টা কাজ কোর, তার আনুষঙ্গিক ১০০০ টা কাজ আসলে যুক্ত হয়। এটা তুমি ধীরে, ধীরে আরো বেশি বুঝতে পারবা। আমি যদি ২ টা কাজ লিখে দিই, তাহলে প্রথমত বলব হচ্ছে ১ ইনকমপ্লিট অংশটা, ইনকমপ্লিট যে পার্টটা, সেটা আগে আমাকে শেষ করতে হবে। কারণ ওইখান থেকে কোয়েশ্চেন হবে না এমন কি কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়ই না। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমার যে কমপ্লিট পোরশনটা ছিল সেটাকে রিভিশন করতে হবে। এখন এখানে অনেক হাজার, হাজার ধরনের কম্বিনেশন হয়। ইভেন দো আমি বলব যতগুলা স্টুডেন্ট আছে মোট ৮,০০,০০০, ১০,০০,০০০ সবারই ৮,০০,০০০, ১০,০০,০০০ টা কম্বিনেশন আছে। কারো ইনকমপ্লিট পোরশন এক রকমের, রিভিশন পোরশন এক রকমের। মানে যেটা সে পড়েছে, হোক সেটা তার প্রি টেস্টেই পড়া হোক, যেটাই হোক না কেন। ওকে। হোয়াট টু ডু অ্যাকচুয়ালি কী করতে হবে? কাস্টমাইজ ওষুধ সম্পূর্ণ কেবলমাত্র তুমি বানাইতে পারবা। আমি তোমাকে একেবারে স্ট্যান্ডার্ডটা বানাই দিব। তো এই ভিডিও কনটেন্ট তুমি যদি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এক্সাক্ট এই পজিশন থেকে তুমি টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়ার জন্য যা, যা করতা, সে সম্পূর্ণটা আজকের এই প্ল্যানের মধ্যে অংশগ্রহণ থাকবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে তোমার টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়ার মাস্টার প্ল্যান। ওকে? চলো তাহলে আমরা ধীরে, ধীরে শুরু করি। এখন কথা হচ্ছে এই ২ টা কাজই আমার ইফোর্টের। আশা করি একমত হবা তোমরা। এই ২ টা কাজই হচ্ছে আমার ইফোর্টের। ইনকমপ্লিট অংশটা আমাকে পড়ে শেষ করতে হবে। পড়ে শেষ করতে হবে। আবার এই রিভিশনের অংশটা প্র্যাকটিস করে, করে রিভিশন করতে হবে। তো এই ২ টা কাজই আমার। আমাকে এই ২ টা কাজে প্রপার কম্বিনেশন করার জন্য আনুষঙ্গিক ১০০০ টা অজুহাত আসবে। তার ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। তুমি আমার এই আজকের ভিডিও দেখার পরে টোটালি কনসিস্টেন্ট হয়ে যাবা যে ভাইয়া একেবারে সব ছিঁড়ে ফেলবো, এরে পোড়া ফাড়ায় ফেলবো। বিশ্বাস করো, তুমি এই জিনিসটা ধরে রাখতে ৭ দিন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ৭ দিন ধরে রাখা তোমার জন্য অনেক বেশি কঠিন হবে। হ্যাঁ, ৭ দিনে তুমি আরও ৭ রকমের ভিডিও দেখতে পাবা, আরও তোমাকে উদ্বুদ্ধ করার মতন কন্টেন্ট থাকবে, বিশ্বাস করো। তবে সবথেকে বেশি জরুরি যে জায়গাটা সেটা হচ্ছে এই বাইরে থেকে ফুয়েল না নিয়ে নিয়ে নিজের ভিতরে এমন কোনো একটা জিনিসকে খুঁজে বের করা যেটা তোমাকে ট্রিগার করতে পারে, যেটা তোমাকে ফুয়েল করতে পারে, মানসিক স্থিতিটা খুব শক্তভাবে ধরে রাখতে। তুমি যদি এই জিনিসটা ধরে রাখতে পারো, এই ২ টা কাজ তোমার জন্য করা ইজিয়ার, অনেক ধাপ ইজিয়ার। তাহলে আমাকে প্রথমত খুঁজে বের করতে হবে যে এক্স্যাক্টলি আমি কেন আমি কেন চাচ্ছি আমার সিলেবাসটাকে শেষ করে ভালো মতন এসএসসি টেস্ট পরীক্ষায় বসতে এবং সেখান থেকে একটা ভালো রেজাল্ট বের করতে। অবভিয়াসলি নিজের সাকসেসের জন্য, পাস করার জন্য, নিজের বাবা-মার মানে মুখে হাসি ফোটানোর জন্য। এই কারণগুলোর জন্যই তো। উনারা তো তোমার পিছনে সময়, শ্রম, টাকা হিউজ পরিমাণে ইনভেস্ট করে রাখছেন। সেটার তো একটা বেসিক প্রতিদান ওনাদের প্রাপ্য না? অবশ্যই প্রাপ্য। তাহলে সেটার থেকে বাইরে আর কোন মোটিভেশনটা দরকার? এই মোটিভেশনটাই যে আমাকে কালকে পরীক্ষা দিলেও যেন আমি কালকে উত্তর করে আসতে পারি। আমার পরীক্ষা যেরকম কোয়েশ্চেন কঠিন করুক না কেন, কম্বাইন্ড কোয়েশ্চেন করুক না কেন, যাই করুক না কেন, আমি যেন সেখান থেকে উত্তর করে আসতে পারি। এটাই তো। বাট আমাদের তো দরকার ওই ঘুরে ফিরে শর্টকাট জায়গাটাই, যেন প্রপারলি আমি আগায় যেতে পারি। তাই কি না? এখন তোমাদের কাছে যে সময়টা রয়েছে ভাই, বিশ্বাস করো, তুমি এখন চাইলেও একাডেমিক ক্লাস দেখে আগাতে পারবে না যদি তোমার গ্যাপ খুব বেশি থাকে। আমার কথা বুঝো। গ্যাপ বেশি, নো একাডেমিক, কোনো একাডেমিক ক্লাস আর দেখতে পারবা না। দেখতে গেলেই ধরা খাওয়া, বিশ্বাস করো, দেখতে গেলেই ধরা খাওয়া। এটা তুমিও জানো, আমিও জানি। তাহলে আমাকে কি করতে হবে? যখন আমার গ্যাপ বেশি, তখন আমাকে যেতে হবে হচ্ছে একেবারে কম্প্যাক্ট রিভিশন ক্লাসে। এটা আমার জন্য একটা লাইফ সেভিয়ার হতে পারে, কম্প্যাক্ট রিভিশন ক্লাস। কারণ কন্টেন্ট ছাড়া তো তুমি আগায় উঠতে পারবা না। এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া, আমি কি তাহলে এখন হচ্ছে যে আমাদের অনশট সিকিউ, এমসিকিউ, এসকিউ এই সকল কিছু দেখবো ওভার থিওরি বাদ দিয়ে? জীবনেও না। থিওরি বাদ দিয়ে কখনো এগুলো দেখতে যাও না। থিওরি হচ্ছে তোমার প্রাইম কনসার্ন, এটা তোমার লাগবেই। এখন এইটা যদি সম্ভব হয় কম্প্যাক্ট করে, মানে এক্স্যাক্ট যতটুকু দরকার তোমার পরীক্ষা আসার মতন ততটুকু, তাহলে সব থেকে বেস্ট হয় না? এই সেম জিনিসটা আমরা তোমাকে অফার করতে পারি আমাদের এলআরবি প্রোগ্রামের মাধ্যমে। কি প্রোগ্রাম? এলআরবি। ২৭ ব্যাচের মধ্যে আমরা ইবিআই থেকে শুরু করে, অর্থাৎ গ্রুপ সাবজেক্টের বাইরে সেগুলার পাশাপাশি পিসি, এমবি, এইচএম পুরোটাকে খুব স্মুথলি সলভ করে দিব। এগুলার আমাদের সিকিউ সলভিং, অর্থাৎ এসএসসি স্কলারশিপ স্ট্যান্ডার্ড যে ক্লাসগুলো সেগুলোও থাকবে। আর ইবিআই এর একেবারে কম্প্যাক্ট রিভিশন ক্লাস থাকবে একমাত্র প্রোগ্রামের মধ্যে। তুমি সম্পূর্ণ রেকর্ডেড পাবা, একেবারে ডাউনলোড করে অ্যাপের মধ্যে কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া আরামসে দেখবা।
এই হবে হচ্ছে তোমার টার্গেট। আমার কথা বুঝছো? তো তোমার মানসিক স্থিতি ঠিক করার পরে প্রথমত ধরতে হবে তুমি রিভিশন করতে চাও, রিভিশন করার সময় তুমি নোট পড়তে পারো, বাট যেটা তোমার ইনকমপ্লিট পোর্শন, যেটা তোমার পড়া হয় নাই, সেটার যে লিস্টটা তুমি বানাইলা, ওই লিস্ট ধরে যখন তুমি আগাবা, ওই লিস্টে কি তুমি ডিরেক্ট যাবা হচ্ছে অনশর্ট সিকিউ এমসিকিউ এসকিউ এগুলো পড়তে? না, কেটে দাও এগুলা, শুরুতেই এগুলা না। মাস্ট কম্প্যাক্ট থিওরি, যেটার জন্য এলআরবি। এখানেই কি শেষ? না, তোমার ইনকমপ্লিট অংশটা অনেক বেশি ধরে নাও। এবার কি করণীয় ভাইয়া? আমার তো আসলে মানে কমপ্লিটের থেকে যেগুলো কমপ্লিট হয় নাই সেই পোর্শনটাই বেশি। তাহলে ভাই আমি কি এখন এমন করব যে জাস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলা বিগত বছরে যেগুলো থেকে কোশ্চিন আসছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার মনে করে নেন আমার ইনকমপ্লিট হচ্ছে ভাইয়া, মানে লেটসে আমি বললাম হচ্ছে যে 10টা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারের মধ্যে মানে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ভাইয়া 4টা বা 5টা। এখন আমি কি জাস্ট এই 4টা বা 5টা চ্যাপ্টার পড়বো? আমার অ্যাপ্রোচটা কি বলে জানো, বা তোমার এক্স্যাক্ট ওই জায়গার মধ্যে যদি আমি থাকতাম কি করতাম জানো? আমি এই 4টা বা 5টা চ্যাপ্টার পড়তাম না, আমি একটু ভিন্নভাবে এটাকে দেখতাম, ভিন্নভাবে এখানে খেলতাম। আমি কি করতাম বেসিক্যালি, আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে 10টাই চ্যাপ্টার পড়তাম, ওই সেম টাইম সেম ইফোর্ট দিয়ে 10টাই চ্যাপ্টার পড়তাম। এটা আমি বারবার বলি, বারবার বলতে বলতে একেবারে মানে কি বলবো, চল ব্যথা হয়ে গেছে। 10টাই চ্যাপ্টার পড়তাম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়তাম, আমি টপিক স্কিপ করতাম, মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়তাম। এখন তোমার মনে হতে পারে ভাই মোস্ট ইম্পর্টেন্ট টপিক কই পাবো? প্রত্যেকটা চ্যাপ্টারে লেটস ইসলাম শিক্ষার আমার এই অধ্যায়টা বাকি, আমি এটার মোস্ট ইম্পর্টেন্ট টপিক কই পাবো ভাই? আমাদের কাছে সলিউশন আছে। এই সেম সলিউশনটা হচ্ছে সেম এলআরবি 27। তোমার কাছে মনে হতে পারে কি বলেন, এলআরবি 27-এর মধ্যে এটা কেমনে আছে? কারণ এই প্রোগ্রাম ফিচারের মধ্যে আমরা এমন একটা জিনিস যুক্ত করছি, আমি তোমাকে যদি একটু নিয়ে যেয়ে দেখাই বুঝতে পারবা। ধরো এসএসসি প্রস্তুতির মধ্যে গেলাম, তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা, আমি এখানে যেয়ে তোমাকে দেখাচ্ছি। দেখো লাস্ট শর্ট রিভিশন ব্যাচ 27-এর জন্য এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে সুন্দর করে আসবা ম্যাটেরিয়ালস। ওকে, এটা তো তোমার ক্লাস আছে, সকল ধরনের ক্লাস যেগুলো তুমি যাচাই করবা আছে। ম্যাটেরিয়ালসে আসলা, দেখো তো ভাইয়া তোমাকে সাজেশন ইবুকটা দেওয়া আছে না এখানে? এই যে এসএসসি সাজেশন ইবুক, এই সাজেশন ইবুকের মূল থিমটা কি জানো? যেই যেই টপিক সব থেকে গুরুত্বপূর্ণ, যেই যেই টপিক মোস্ট ইম্পর্টেন্ট তার টোটালটা লিস্ট আউট করে দেওয়া, টোটালটা লিস্ট আউট করে দেওয়া। তাহলে তোমার এটা ইসলাম হোক, আইসিটি হোক, মানে পিসিএমবি তো আছেই, বিজিএস হোক, যেটাই হোক না কেন, কোন টপিকটা তোমাকে মাস্ট পড়তে হবে সেটা তোমাকে এখানে লিখেই দেওয়া আছে। তাহলে তোমার টার্গেটই থাকবে হচ্ছে আমি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বো এরকম না ভাই, আমি সবগুলো চ্যাপ্টারেই মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়বো। কিভাবে? তোমার রিভিশন ক্লাস একটা ম্যাক্স গেলে আছে হচ্ছে 2.5 থেকে 3 আওয়ার্স একটা চ্যাপ্টারের। তাহলে তোমার পিসিএমবি এইচএম এর ভিতরে ইন টোটালে 74 থেকে 76টা মতন চ্যাপ্টার আছে ভাই। সেটাও যদি তুমি কমপ্লিট করতে চাও, ধরো একেবারে শূন্য থেকে চিন্তা করতেছো, তাও কি অসম্ভব? তাও সম্ভব। এখন তোমার দিনে টার্গেট কত ঘন্টা পড়াশোনা হওয়া উচিত বলো তো? ম্যাক্স 8 আওয়ার্স নিজের পড়াশোনা। এখন কিন্তু আর স্কুলের এত প্যারা থাকবে না। তাহলে ম্যাক্স 8 আওয়ার্স যদি পড়ো, তুমি এখানে প্রায় 60 দিন মতন পড়বা, 8 দিয়ে যদি গুণ দাও 480। বুঝতেছো? এত আওয়ার্স তুমি একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করলেও তোমার আসলে প্রিপারেশন কমপ্লিট করা পসিবল, জাস্ট আসলে পসিবল হয় না আমাদের নিজেদের গাফলতির জন্য। আমি এখানে বলবো তুমি জাস্ট লেজিট 480ও পড়তে হবে না ভাই, তুই জাস্ট 400 ঘন্টা পড়ে দেখা। 400 ঘন্টার ভিতরে তোর ম্যাক্সিমাম টার্গেট থাকবে হচ্ছে 250 ঘন্টায় নতুন কিছু পড়বো, 150 ঘন্টা রিভিশন দিব। এই যে বেসিক হিসাব এগুলা যেগুলা মিলাই ফেলতে পারছে ওর জন্য জিতে যাওয়া এখানে খুবই সহজ। ইভেন দো এই 250-এর ভিতরেই তুমি নতুন পড়া আর পুরাতন পড়া মিলাইতে পারো। আর এই 150-কে অনেকেই নিতে পারে হচ্ছে প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করবো ভাই। কি প্র্যাকটিস করবে সে? বোর্ড কোয়েশ্চেন, স্কুলের কোয়েশ্চেন, স্কুলের যে কোয়েশ্চেন, প্র্যাকটিস। ও এমনিই আগায় যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি আমি এই জিনিসটা বুঝাইতে পারছি যে তোমাকে কিভাবে কোন প্রসিজিওরগুলো ফলো করে কমপ্লিট করতে হবে। তাহলে পড়া বাকি নিয়ে তুমি যা করবা সেটা আশা করি বুঝতে পারছো। হোপসো ডান। যে পড়া যে আমার ভাইয়া বাকি, প্রথমত ফার্স্ট প্রায়োরিটি, প্রথম কাজটা হচ্ছে লিস্ট আউট করা, যে আমার এটুকু হচ্ছে বাকি আর এটুকু আমার লাগবে হচ্ছে রিভিশন। এই লিস্ট আউটটা করে ফেলতে হবে একেবারে যত দ্রুত পসিবল। তোমার কাছে মনে হতে পারে এটা সময় নষ্ট, না, এটা বেসিক্যালি একটা ইনভেস্টমেন্ট। অ্যান্ড বিলিভ মি, ইউ ক্যান ডু ইট, বিলিভ মি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই লিস্ট আউটটা করে ফেলো। লিস্ট আউটের পরে এবার ওই প্রোগ্রামের সাথে যুক্ত হও। এবার ওই প্রোগ্রামের সাথে আমরা আমাদের এলআরবি লঞ্চ করছি, প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখা গেছে যে হচ্ছে তারা অনলাইন হোক অফলাইন হোক রিভিশন প্রোগ্রামের জন্য আসতেছে। তোমার কাছে যদি মনে হয় যে না ভাই আমি এখানকার পড়ার থেকে এখানকার পড়া বুঝি, ইউ ক্যান গো, ফিল ফ্রি।
তুমি যে ওই জায়গার ভিতরে এই অ্যাপ্রোচে আগাতে পারো, বাট মেক শিওর করো যে ওখানে যেন ওই টপ মানে ইম্পর্টেন্ট টপিকের মানে আলাদা একটা তোমাকে লিস্টিং দিয়েই দেওয়া হয়, যেটা অলরেডি আমরা হচ্ছে এসএসসি সাজেশন ইবুকের মধ্যে দিয়ে দিছি। ওকে, ওটা ইবুক ভার্সনের ভিতরে তুমি পেয়ে যাবা যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এখানকার। তাহলে ওইখানকার মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে টপিক আউট যখন তুমি করে ফেলতেছো যে ভাই এই চ্যাপ্টারের এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে আমি তো ওইগুলো সবগুলোই পড়বো। এবারে কি করতে চলে যাবো, এবারে চলে যাবো হচ্ছে ওখানকার যে রিভিশন ক্লাসটা দেওয়া আছে, ওই রিভিশন ক্লাসের ভিতরে, ওই রিভিশন ক্লাসের মধ্যে আমি যে ওই টপিকের যে অংশগুলো সেগুলো দেখে ফেলবো। তারপরে তুমি নিজে প্র্যাকটিস করো, ভাইয়া প্র্যাকটিস করাইছে সেই কাজটা করো, ডান। আর তোমার তো লাগে না কিচ্ছু রে ভাই, আর কি লাগে? এই বেসিক প্রসিজারটাই তো ফলো করতে হবে। ক্লিয়ার? এখন কথা হচ্ছে প্রত্যেকদিন পড়ার জন্য আমি মানসিক স্থিতি করছি ভাইয়া, এবার আমার রুটিন আমি কতক্ষণ পড়বো, কোন সাবজেক্ট পড়বো, কবে পড়বো, কিভাবে পড়বো, কি কমপ্লিট করবো, রুটিন নিয়ে যদি আমি কথা বলতে চাই, এটা সেপারেট একটা ভিডিও দেওয়া সম্ভব। আমি তোমাকে জাস্ট রুটিন নিয়ে দেখার জন্য বলবো, তুমি আমাদের চ্যানেলের মধ্যে যাবা, ইউটিউব চ্যানেলের মধ্যে ইনফিনিটি স্কুল চ্যানেলের ভিতরে যদি যাও, এই যে এটা চ্যানেল, ভিডিওজের ভিতরে আসবা। গতকালকেই 2 দিন আগে বোধহয় 2 দিন আগে এই রুটিনটা আরেকবার পাবলিশ করা হয়েছিল, তখন আরও অনেক মানুষজন দেখছিল। এই ভিডিওসটা দেখতে পারো, টেস্ট এক্সামে টপ করার জন্য আমাকে কোন রুটিনটা মেনটেন করে চলতে হবে। নাচতেছে কেন, কথা বলে না কেন? দেখো, এখানে যদি তুমি আসো, আমি যদি তোমাকে একটু আগায় নিয়ে আসি, দেখবা এখানে প্রপার রুটিনটা দেওয়া আছে, বুঝছো? প্রপার রুটিনটা শনি মঙ্গল রবি বুধ সোম বৃহস্পতি, কোন দিন কোন জিনিস পড়বো আমি, ফিজিক্স মানে সকালে কোন দিন, এখানে রুটিনটা দেওয়া হচ্ছে 4 ঘন্টায়। এটা আমি বলছিলাম যখন তোমার স্কুল থাকবে, স্কুলের সাথে ম্যাচ করে তুমি পড়বা বা আগাবা। এই রুটিনটার মজাদার বিষয়টা হচ্ছে যে তুমি জাস্ট যখন স্কুল থাকবে না, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্লটকে জাস্ট 2 দ্বারা গুণ করে দিলেই তোমার রুটিনটা একেবারে মানে স্কুল দিন ছাড়া, যেটা তোমার ছুটির দিন, অথবা এখন তোমার প্রি টেস্টের পরে ম্যাক্সিমাম স্কুলে যাওয়ার অত প্রেশার থাকবে না, তো ওই দিনগুলোতে তোমাকে কিভাবে পড়তে হবে সেটার ক্লিয়ার। তাহলে এটা তোমার স্কুল ডেজের রুটিন অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল ডেজের বাইরে যেদিন ছুটির দিন সেদিনেরও রুটিন হিসেবে কাজ করবে। তাহলে এই কাজটা অবশ্যই করো। হ্যাঁ, বেস্ট রুটিন লিখে সার্চ যদি দাও আমাদের চ্যানেলের মধ্যে, তাও তুমি পেয়ে যাবে এই জিনিস। আশা করি বুঝাইতে পারছি। তো মেক শিওর করো যেন এটা তোমার জন্য একেবারে মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়, এবং ধারণা মানে রুটিনের মধ্যে দেখবা কিছু জায়গায় গ্যাপ দেওয়া আছে। শুক্রবার যেমন গ্যাপ দেওয়া, ওখানে তুমি তোমার ইচ্ছা মতন সাবজেক্ট পড়বা, এখানে একটা ডাব্লু দিয়ে দেওয়া আছে। এটা আমি মানে ক্লিয়ারলি একেবারে বলে দিছি। আমি তোমাকে পার্সোনালি বলবো, তুমি যদি রুটিনটা দেখো, বিশ্বাস করো তোমার ওই সময়টুকু ওয়েস্ট যাবে না, কোনোভাবেই না। আমি পুরোটা একেবারে খুব সুন্দর মতন বুঝাইছি। এই রুটিনটা আর্টসের মানুষজন কমার্সের মানুষজন ফলো করতে পারো, কারণ তাদের জাস্ট আমাদের সায়েন্সের গ্রুপ সাবজেক্টের বদলে ওই সাবজেক্টগুলো, তাদের যে গ্রুপ সাবজেক্টগুলো সেগুলো বসাই দিলেই হবে। ডান। তাহলে স্টেপ, তোমার যদি আমি বলি যে টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়ার মাস্টার প্ল্যান, তোমার প্ল্যানটা তৈরি করার স্টেপ বেসিক্যালি খুব সহজ। বা তোমার ওই জায়গায় থাকলে আমি এক্স্যাক্টলি এই কাজই করতাম। কি করতাম? প্রথমত লিস্ট আউট করতাম কোনটা আমার ইনকমপ্লিট, কোনটা আমাকে রিভিশন করতে হবে, এটা পিসিএমবি এইচএম, তারপরে গ্রুপ সাবজেক্টের বাইরে সেগুলোকেও সম্পূর্ণরূপে। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে ইনকমপ্লিট অংশগুলো পাইলাম সেটার মোস্ট ইম্পর্টেন্ট টপিক খুঁজে বের করতাম। এটা দুইভাবে করতে পারো, এক নিজে ম্যানুয়ালি খুঁজা। নিজে ম্যানুয়ালি কেমনে খুঁজবা? বিগত বছরের কোয়েশ্চেনগুলোতে যাও, দেখো ওগুলা থেকে মানে ওই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে। এই ম্যানুয়ালি খুঁজা তুমি একটা দুইটা সাবজেক্টের জন্য পারবা, প্রত্যেকটা সাবজেক্টে যেতে গেলে হেসেল হয়ে যাবে, প্যারা হয়ে যাবে, তুমি নিজেই হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলবা। সেটার জন্য কি আছে, আমাদের এলআরবি 27 প্রোগ্রামের যে এসএসসি সাজেশন ইবুক আছে, সলিউশনও দেওয়া আছে সেখানে, সেইটা ওইখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো লিস্ট আউট করে দেওয়া আছে। ডান। তাহলে ওইটুকুকে কমপ্লিট করে ফেললা, এবার চলে যাবা ওই চ্যাপ্টারের ওই টপিকগুলোর উপরে থিওরি অংশটাতে, থিওরি ক্লাসটাতে, যেখানে রসায়নের জায়গাতে দেখবা আমি তোমাকে বুঝাইতেছি, অন্য একটা সাবজেক্টের জায়গাতে দেখবা অন্য একজন ভাইয়া তোমাকে বুঝাচ্ছেন যে কি কিগুলো তোমাকে পড়তে হবে, কিভাবে কিভাবে পড়তে হবে। ডান। ওই অংশটুকু পড়ে তুমি নিজে প্র্যাকটিস করো, অথবা ভাইয়া ওই অংশ অলরেডি প্র্যাকটিস করাইছে, ইটস টোটালি আপ টু ইউ, এটা তোমার উপরে কিভাবে তুমি কমপ্লিট করতে চাও। এখন বলতে পারো যে ভাই কোন সময় কোন সাবজেক্ট পড়বো, সেটাতে একটা বিন্যাস দরকার, মানে একটা রুটিন দরকার। ওই রুটিনের জন্য আমি তোমাকে একেবারে মানে রেফারেন্স টেনে দিলাম যে জাস্ট এই ভিডিওটা যে দেখো, এই ভিডিওটা দেখো, ইনশাল্লাহ তুমি এখান থেকেই হচ্ছে যে একেবারে বুঝে যাবা, থাম্বনেল থেকে শুরু করে আমি তো লিঙ্ক সবই তো দেখা যাচ্ছে, আশা করি বুঝতেই পারতেছো। ওকে, রিভিশন দেওয়ার জন্য টেস্টের আগে এই অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করার জন্য সব থেকে জরুরি যে জিনিসটা, সেটাকে আমি সব আগে রাখছিলাম, সেটা হচ্ছে শক্ত মানসিক একটা স্থিতি, দৃঢ় একটা মনোবল, প্রবল একটা ইচ্ছা। কিসের ইচ্ছা? নিজের উন্নতি নিয়ে আসার ইচ্ছা। কিসের ইচ্ছা? নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর ইচ্ছা। কিসের ইচ্ছা? নিজের ভালো ফলাফল নিজেকে দেখার ইচ্ছা। আশা করি বুঝাইতে পারছি। সো তোমার জন্য প্রথমত এটা দরকার, তারপরে জাস্ট সেই অনুযায়ী এক্সিকিউশন দরকার। এক্সিকিউশনের সময়ও কী কী করতে হবে সেই কথাটাও তোমাকে ডিরেক্টলি একেবারে A to Z আশা করি আমি বুঝাইতে পারছি। তোমার খুব বেশি সময় নেওয়ার আমার ইচ্ছা নাই, কারণ আই থিঙ্ক এই সময়টা তোমার নিজে পড়াটা সব থেকে বেশি জরুরি, রাদার দ্যান তুমি ফেসবুক, ইউটিউব বা আদার্স অন্যান্য জায়গার ভিতরে স্ক্রল করে ভিডিওস দেখে বেড়াচ্ছ এর থেকে। আশা করি বুঝাইতে পারছি। সো আমার পার্সোনাল মতামত থাকবে যে জাস্ট তুমি এই এক্ষণ এই ভিডিও দেখা শেষ করে নিজের খাতা নাও, কমেন্ট বক্সে যাও, যেখানে পারবা ইনশাল্লাহ বলে একটা জিনিস একেবারে মানে লিখে একটা চিৎকার দাও যে ইনশাল্লাহ আমি পারবো।
এর মনে হতে পারে হ্যাঁ তুমি কমেন্ট করলে আমার রিচ বাড়বে, তোমার মনে হচ্ছে দরকার নাই, তুমি যে নিজের খাতার ভিতরে লিখো, কোনো সমস্যা নাই। বাট বিশ্বাস করো তুমি এটাতে উপকার পাবা। প্রথম ধাপটাতে যদি দেখো তোমাকে আটকাচ্ছে কিছুতে, বুঝতে হবে তোমার পিছনে পিছু টান, তোমার পিছনে টেনে ধরার, তোমার পিছনে এখনো গ্যাপ দেওয়ার, ফাঁকি দেওয়ার চিন্তা বা টেন্ডেন্সিগুলো রয়ে গেছে। এটাকে কাটায় উঠতে হবে, এটাকে একেবারে ঝেড়ে ফেলতে হবে, এটাকে ধাক্কা দিয়ে হলেও দূরে সরাইতে হবে। এটা অলরেডি হাই টাইম। এরপরে আর কেউ কোথায় এরকমভাবে বলবে না। তো যতটা দিন যাবে, লাস্ট 30 days, লাস্ট 60 days, লাস্ট 15 days, লাস্ট 10 days, লাস্ট 2 days, লাস্ট 1 days, লাস্ট নাইট, প্রত্যেকটা জিনিসের প্রিপারেশন নিয়ে ভিডিওস আমরা থেকে শুরু করে সবাই দিবে। জাস্ট ব্রেনটা ওয়াস্ট হয়েও না। তুমি যেই স্থির একেবারে সুদৃঢ় প্ল্যানটাতে আছো সেটাকে স্টিকলি ধরে রাখো, ইনশাল্লাহ বিজয় তোমার কাছে আসবেই। সবাই অনেক অনেক ভালো থাকো। এক্স্যাক্ট কোনো একাডেমিক প্রবলেম ফেস করলে ডু কমেন্ট, ডু লেট আস নো, আমরা ইনশাল্লাহ সেটাকে সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।